কিরামুন কাতিবিন পাইবে যে দিন তোরা যারা ছিলে বাবার লোকদের জুতা মাইরা হাকইব জাহান্নামে। এটাই হবে, এটাই বাস্তব। দস্তে গোয়াদ মঞ্চুনি দুনে দিদা লব্বে গোয়াদ মঞ্চুনি সিদাম। কাল হাশরের ময়দানে হাত সাক্ষী দিবে। এই হাত দিয়ে দিনের কাজ করার প্রয়োজন ছিল, তারা না করে এই হাত দিয়ে গুনার কাজ করিয়েছে। দস্তে গোয়াদ মঞ্চুনি দুনে দিদাম লব্বে গোয়াদ মঞ্চুনি সিদাম। হোঠে বলবে, মুখে বলবে আয় আল্লাহ, যে মুখ দিয়ে ভালো ভালো কথা বলার দরকার ছিল, যে মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করার প্রয়োজন ছিল, যে মুখ দিয়ে জিকির করার প্রয়োজন ছিল, ওই মুখ দিয়ে তা করতো না। বলকে এরকম শান গাইত যেগুলো তোমাকে অপমান করার জন্য তারা গেয়েছিল। দস্তে গোয়াদ মঞ্চুরি দিদা লব্বে গোয়াদ মঞ্চুরি সিদাম। চশমে গোয়াদ দিদাম সোরে হারাম। চোখে বলবে আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে হারাম জিনিস আমাকে দেখিয়েছিল, যে চোখ দিয়ে দেখার প্রয়োজন যেটা ছিল সেটা দেখে নাই, অন্য যেটা দেখলো সেটা কিন্তু তোমার চোখে হারাম। চশমে গোয়াদ দিদাম সোয়ে হারাম। গোশে গোয়াদ চন্দা সমরা কালাম। কান বলবে আয় আল্লাহ, যে সমস্ত কথাবার্তাগুলো তারা শুনতো সবগুলো কবিরা, সবগুলো বিদআত, সবগুলো কোনটা সগীরাত থেকেও বাদ নাই। এই সমস্ত কথাগুলো কবিরা নিলেন, এই সমস্ত কথাগুলো কথা কর না কেন, এই সমস্ত শানগুলো কবিরা নিলেন। আরো মারাত্মক আছে, আরো মারাত্মক। চলো চলো ওদের বাড়ি ভাই, হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যা। সে যেটা গাইছে ওটা বলতেছে, কেউ আমাকে ই করে। আমি আরেকজনের যাওয়া বলতেছি, হজ করার জন্য মাঝ ভান্ডারে যাবে, হজ করার জন্য কথা কর না কেন, মাঝ ভান্ডারে যাবে। হজ কোথায় যাবে? মক্কা মদিনা, মক্কা মদিনা হবে। তাহলে কেমনে বললো? কি সুন্দর করে কর, গলাও ভালো, মাশাআল্লাহ। ভিডিও করে ছেড়ে দিচ্ছে ইউটিউবে, ফেসবুকে, মানুষ শুনতেছে। চলো 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 ওদের বাড়ি ভাই, হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। ইসলামের যেটা হলো বুনিয়াদি জিনিস, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। হজ একটা ইসলামের স্তম্ভ, আর ওটাকে নিয়ে মুসার রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে বলে দিন, আপনার উম্মতদিগকে বলে দিন, তাদের অজান্তে যদি কোনো গুনাহ হয়ে যায়, শিরক হয়ে যায়, বাস্তবের গুনাহ হয়ে যায়, তারা যেন দুহাত তুলে নিজকে নিজে অনুভূতি প্রকাশ করে তারা যেন বলে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আয় আল্লাহ, ভুলবশত গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কাল হাশরের ময়দানে আমাকে তুমি ক্ষমা করিও না। দেখেন আল্লাহ পাক কত দয়া, দেখেন আল্লাহ পাক। বান্দা যদি ভুলবশত গুনাহ করে ফেলে কিভাবে সে পবিত্র হবে, কি করতে হবে, আবার দোয়া শিখবে। সবাই এটা করবে, সবাই এটা করবে, সবাই এটা করবে। শিরক এত মারাত্মক গুনাহ, শিরক এত মারাত্মক, কখনো মাফ করবেন না, কখনো মাফ করবেন না। আর শিরক ছাড়া অন্য কোন গুনাহ যদি হয়, আল্লাহ পাক বলেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আমার ইচ্ছা আমি অন্য কোন গুনাহ সাজা দিলে ইচ্ছা দিব, না দিলে আমি মাফ করে দিব। ফাআল লিমা ইউরিদ, আমাকে বলা দিবে কেউ নেই, আমার ইচ্ছা। কিন্তু শিরককে মাফ করব না, কিন্তু শিরককে মাফ করব না, কিন্তু
এই জন্য সাবধান শিরক থেকে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, কারো যদি আমলের মধ্যে শিরক পায় তাহলে বাকি আমলগুলো নষ্ট হবে। এবার চিন্তা করেন, ওয়ালাউ আশরাকতা, যদি কেউ শিরক করে, লা ইয়াহবাতান্না আমালুক, অন্য যে সমস্ত আমলগুলো আছে ওগুলোকে নাকারা বানিয়ে বেকার বানিয়ে দেবে। কত বড় কথা, কত বড় কথা। এই জন্য যারা শিরক করে, এই জন্য যারা তাদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহ পাক কবুল করবেন না। এই জন্য শিরক মুক্ত জীবন হতে হবে, শিরক যুক্ত না। কিন্তু দুঃখের বিষয় এই মাসের মধ্যে আলহামদুলিল্লাহ যদিও এই এলাকাকে আল্লাহ পাক শান্ত রেখেছে, মানুষের মধ্যে বুঝ দিয়েছেন। আমি বলি আল্লাহ পাক সমস্ত সারা দুনিয়ার মুসলমানের মধ্যে যেন এই বুঝটা আসে। মুহররমকে কেন্দ্র করে কোথাও দেখা যায় তাজিয়া বানিয়েছে, এগুলো শিয়াদের মধ্যে, আমাদের সুন্নিদের মধ্যে নাই। কিন্তু ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এগুলোর মধ্যে ছেড়ে দেয় আমাদের যুব সমাজ, বিশেষ করে যারা ইসলাম সম্বন্ধে খুব কমই অবগত, তারা এগুলোর দিকে ফলো করে বলে হ্যাঁ এরা তো মুসলমান। শিয়া মুসলমান না, এখানে পরিষ্কার করে বলে দিতেছি। আল্লাহ রাসূল বলছেন তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ, বনি ইসরাঈলের মধ্যে 72 ফিরকা হচ্ছে, আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে। তাফাররাকাত বানু ইসরাঈল على 72 ملة وتتفرق أمتي على 73 ملة. أمة محمد المدة كلهم في النار إلا واحدة، سب جهنم جميع اقتصر شاب. صحابة الكرام জিজ্ঞাসা করে মা ইয়া রাসূলুল্লাহ, قال ما أنا عليه وأصحابي, যারা আমার এবং আমার সাহাবীদের তরিকার উপরে পথের উপরে চলে জীবন যাপন করেছে তারা হল জান্নাত। যারা শিরক করে যাইতেছে তারা অনুভব করতেছে শিরক। আমাদের যুবক ভাইরা রাত ভর কেউ মজা করিয়ে দেখে, কেউ মজা করিয়ে দেখে ফেসবুকের মধ্যে সুন্দর সুন্দর নিচে নিচে নাকি নাচি নাচি করে, কিছু কবিতার মতো গজলের মতো সারের মতো গায়, তারা গাইতেছে কি মনে করি আমার জানা নাই। কিন্তু আপনি ওই সমস্ত শব্দগুলো যদি বলেন, আমার কোরআন হাদিস পড়া অনুযায়ী আমি বলতেছি, তার ঈমান তখন থাকে না, থাকে সন্দেহ। কিছুদিন আগে একটা কথা হয়েছিল, কেরামন কাতিবিন একটা গজল বানাচ্ছে, শুনছেন না? কথা কয় আমরা তো গজল বলছি, তার শান শুনছেন না? কি সুন্দর করে কয়, শুনতেও ভালো লাগে, সুন্দর করে কয়, শুনতেও ভালো লাগে। কেরামন কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম লেংটা বাবার লোক। শুনুন, আমার তো গলা নাই, তারা খুব সুন্দর করে বলছে, তারা খুব সুন্দর বলছে। কেরামন কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। আসল ব্যাপারটা মহাদের কাছে, হ্যাঁ আমরা কার লোক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক। কথাটা তো এমনি হওয়ার দরকার ছিল, যে যেমনি পাচ্ছে সেমনি খাটাই জেগে নিয়ে যাচ্ছে। কেউ 18 শিয়েছে, কেউ 16 শিয়েছে, কেউ আরো কিছু আছে, নাম বলা তো কিনা আপনারা সবাই জানেন না? কথা কন না, জানেন না? এই জন্য আমার এক বন্ধু এটারে সুন্দর করে পাল্টাই বলছে, কেরামুল কাতিবিন রোজ হাশরের দিন, কেরামুল কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা ছিলেন বাবার লোক, ওদের জুতা মাইরা হাকইব জাহান্নামে। এটাই
হবে, এটাই বাস্তব। এইটা ছাড়াও আরো কত মারক, এইটা ছাড়াও 14 গ্রামের এক হাফেজ মহিনুদ্দিন বলি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে সমস্ত শব্দগুলো দিয়ে কাব্যলি তৈরি করে তারা শান বলে, এটা শান নেই। একটু চোখটা বন্ধ হোক, দেখবে তোমাদের শান।